আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مشير له ولا مثل له ولا مثل له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليكم وولده والناس أجمعين. رواه البخاري ورواه المسلم. وقال صاحب القرآن العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কত রাজা বাদশাহ প্রভাবশালী মাঠের নিচে নিয়েছে ঠাই
এমনি ভাবে খাইছে মাটি, এমনি ভাবে খাইছে মাটি, এই পৃথিবীতে কোনো চিহ্ন নাই। পড়ুন বালাগাল উলা বিকামালিহি। حسنت جميع خصاله সাল্লু আলাইহি रहे मेरे मस्कन जार मदीना, बने मेरी मदफन जार मदीना, बलगल उला बिकमालिही। حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियार मदीना, इलाही बना दे हमें खुबार मदीना। ला इलाहा जबान खोले, ला इलाहा इल्लल्लाह, ला जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি, সে আদার জগতে এসেছিল মোর হে সাধুকা রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের করিলা জ্বর, ভালোবাসা দিয়া কোরআন দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নর, লতা গাছে কে দিল তোর এত বড় কদু, সারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল তোর মুক্তামতির হার, পাখির কণ্ঠে কে দিল তোর এমন সুন্দর গান। হিসাব করে দেখি মদের আল্লাহ নবীর নাম কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাহে বুলবুল বাগিচার ওই ফুল, বলেন মারহাবা। আরো আস্তে কম, যে জায়গায় আমার বড় ভাই তারপরে আমার বন্ধু বসে আছে সে জায়গায় কি আর চিন্তা আছে? আল্লাহ পাকের রহমত আছে, কোনো চিন্তা নাই। আজকের বয়ান চলবে, আল্লাহ যদি তৌফিক দান করে আধ্যাত্মিক কিছু কথা হবে। তার আগে আপনাদের কুদরতি পায়ে হাত দিয়ে বলি, আপনি একটু দোয়া করবেন এই গরিবের জন্য, এই ইতিমের জন্য, এই অসহায়ের জন্য। আল্লাহ যেন তার মুখ থেকে জ্ঞান গর্ব কিছু কথা বাড়ানোর জন্য তৌফিক দান করে, বলেন আমিন। গাহে বুলবুল বাগিচার ওই ফুল, বলেন মারহাবা। গাহে বুলবুল বাগিচার ওই ফুল, এই নামেতে মতওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লাখো কোটি দরুদ ওই মহান মানবতার রাসূলের প্রতি, যিনি সরকারে দো আলম, তাজদারে মদিনা, বিশ্ব দুলাল, নূরে মুজাসসাস, দুনু জাহানের বাদশা, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না। যেনার উসিলায় আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করেছেন। নবীরা পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন, পারে খোদা আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ মাত্র একজনের দরখাস্ত কবুল করেছেন, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। নাকি বলেন? বিনা দরখাস্তে এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আমরা সকলেই সেই মহান মানবতার রাসূলের প্রতি একবার দরুদ ও সালাম পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সুধী, আল্লাহ যদি তৌফিক দান করে, সম্মানিত সুধী, আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটা তৈরি করেছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উসিলায় আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন। এর মধ্যে কি কারো সন্দেহ আছে? সম্মানিত সুধী, কেমন নবী, কেমন রাসূল, কেমন পয়গম্বর, যাকে সৃষ্টি করার জন্যই আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এত কিছু তৈরি করেছে। ওই নবী পৃথিবীতে আসলেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করেছেন। এতে আমরা খুশি না বেজার? বলে যদি কোন হুজুর খুশি হইলাম, লাভটা কি? বলে পৃথিবীতে আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠাইছেন। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। কাদের নবী? কিতাবের ভিতর আসছে, আমার নবী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওই হাসরের ময়দানে, ওই বিচারের দিন কোন নবী জান্নাতে যেতে পারবে না। শুধু নবী সম্মান। আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে কেমন নবী, কেমন রাসূল? আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষ, আমি আমার বন্ধুকে পাঠায় দিলাম। আমার বন্ধু বড় দামি, আমার বন্ধুর উম্মত বড় দামি। এই দামি নবীর দামি উম্মত, এদের মধ্যে আমি আর একটি দামি গ্রন্থ পাঠিয়ে দিলাম, তার নাম হলো আল কোরআন। এই কোরআন আমি দামি নবীর উপর দিয়েছি। আর এই কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা, কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে, 6666তে আয়াত রয়েছে। তার মাঝখান থেকে 103 নাম্বার সূরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে এই সূরার শানে নজুল কেন নাজিল হলো, এর প্রেক্ষাপট উপলক্ষে আপনাদের সামনে কিছু কথা বলবো। সকলে বলেন আমিন। সম্মানিত সূরা, শুধু এই সূরার ভিতর মাত্র 3টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? কোরআন শরীফের ভিতর মাত্র 3-4টি সূরা হলো সবচাইতে ছোট। তার মধ্যে দ্বিতীয় নাম্বার ছোট সূরা সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হলো সময়। এই সময়ের কসম খাইছেন কে? আল্লাহ। কিসের কসম খাইছে? সময়। তাহলে বুঝতে হবে সময়টা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। নাকি বলেন? আল্লাহ সময়ের কসম খা বলছেন যে আমি সময়ের কসম খাইলাম, বললাম যারা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যারা এই মানুষগুলো যদি দিনের উপর থাকে, ইসলামের উপর থাকে, হকের উপর থাকে, দাওয়াতের উপর থাকে, মেহনতের উপর থাকে, কোরআনের উপর থাকবে, সুন্নাহর উপর থাকবে, আমি নবীর পক্ষে থাকবে, আল্লাহ বলেন আমার বন্ধুর পক্ষে থাকবে, এমন কি আল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামের পক্ষে থাকবে, তাহলে আল্লাহ বলেন ওই লোকটার জন্য চক্ষু বন্ধ করার সাথেই আমি আল্লাহ বললাম ওরা ঈমানদার, ওরাদের ব্যক্তি মানুষ, এরা কি করবে? চক্ষু বন্ধ করার সাথে সাথেই জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বাসায় যা বলবেন নাকি এখানেই বলবেন? তাইলে বলেন। আর মাঝে মাঝে বলি, হিসাব করে কথা বলবেন। একজন নতুন নতুন বিয়ে করছে। কি বিয়ে করছে? বিয়া কি মানুষ পুরান করে না নতুনই করে? নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি যাবে, কিন্তু জামাইটা হলো বলো বাচাল। কি বাচাল মানে? কি যে কথা বেশি বলে তাকে বাচাল বলে, বেশি কথা বলে বাচাল। এখন জামার বাবা ডাক দিয়ে কয়, শোন শ্বশুর বাড়ি তোর জন্য অফ, যেতে পারবি না। 144 দ্বারা 440 জারি করে দিয়েছে, যেতে পারবি না। বলে যদি যায় কথা কম বলবি। তো অনেক দিন হলো বিবি চলে গেছে, এবার জামাই কে শ্বশুর নেওয়ার জন্য আসছে। আজ কতদিন হলো আমার কন্যাটা চলে গেছে, তুমি যাও না কেন বাবা? আব্বা কথা কম বলবেন কেন? আমার আব্বা আমাকে কথা কম বলতে নিষেধ করেছে।
ঠিক আছে তোমাকে নিতে চাই। বিআইকে পরামর্শ করে নিয়ে যাচ্ছে। বাবা ডাক দিয়ে কয় শোন, কথা কিন্তু কম বলবি। এখন শ্বশুর বাড়ি যেতে মাঝখানে আপনাদের এলাকার মতন একটা ত্রিমোহনী নদী রয়েছে, নদীর উপর নৌকা আছে, নৌকা আছে না? শ্বশুরা জামাই নৌকা উঠেছে। এখন কিছুক্ষণ পরে জামাই যখন নৌকার উপর উঠছে, শ্বশুর ডাক দিয়ে কয় বাবা কিছু বলো না। আব্বা না কথা বলতে নিষেধ করছে। আর বেটা তোর বাপ বলছে, আমি তো আর বলি নাই, বল। এবার জামাই ডাক দিয়ে আব্বা বললেন যেহেতু একটা কথা জিজ্ঞাসা করি, বলে কি? ও শ্বশুর বাবাকে জামাই ডাক দিয়ে বাবা আপনি কি বিয়ে শাদী করছেন? বলেন তো। জামাই শ্বশুর ডাক দিয়ে কারে বোকা, আমি বিয়ে না করলে তুই বউ কোন জায়গায় পাচ্ছি? কয় ও বুঝতে পারছি, ঠিক আছে। তো কিছুক্ষণ পর জামাই ডাক দিয়ে কয় শ্বশুর আর একটা কথা বলতে চাই। বলে ফার্স্টই তুই যা বলছি আবার এখন কি বলতে চাস? কয় বাবা এই যে নৌকার নিচে পানি, এই পানির নিচে মাটি কই গেছে? শ্বশুর ডাক দিয়ে কয় অর্ধেক আমি খাইছি, অর্ধেক তোর বাপ খাইছে। আপনারা কি ভাত খান না? কেন বললাম? ওয়াজের মধ্যে আমি যদি জাহান্নামের কথা বলি, অনেক আল্লাহর বান্দা আছে জাহান্নামের কথা বললে কয় সুবহানাল্লাহ। দেখছেন মানে কোথায় কি লাগাতে হবে ওই বোকা জামার মতন হয়ে যায়। কাজী আমি কিন্তু মাঝখানে ওয়াজের মাঝখানে মাঝে মাঝে দিব টাইট, আপনারা কিন্তু আমার সাথে করেন না কোনো ফাইট। রাজি? বাস। এখন শোনেন, কোরআন দামি, নবী দামি, উম্মত দামি। এই কোরআন যাদের উপর নাজিল হয়েছে তারাও শ্রেষ্ঠ। এই জন্যই আল্লাহ পাক বলেছেন আমি এই মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে স্বীকৃতি দিয়েছি। কি বলেন? সম্মানিত সুধী, নবী কত দামি। এই কোরআন, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম তাজদারে মদিনা বিশ্বদুলাল বয়স মাত্র 8 থেকে 10 বছর। কত বছর? 8 থেকে 10 বছর। মতান্তর এর মধ্যে রয়েছে। আল্লাহর পয়গম্বর পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। কিতাবের লেখক লেখে আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছে তেজি ঘোড়া নিয়ে। আবু জেহেল কি খুব ভালো মানুষ? ভালো মানুষ। সম্মানিত শুধু আবু জেহেল তেজি ঘোড়া নিয়ে যা দেখে বাতিজা মোহাম্মদ কাঁদে। তখন তার নবী না, আমরা তো জানি শিশু নবী, আবু জেহেল তো জানে না, ছোট্ট মানুষ। 8 বছর 10 বছর বয়সের বাচ্চার কত বড় হতে পারে? আপনার আমার পয়গম্বর পাহাড়ের পাশে দাঁড়িয়ে গুনগুন আওয়াজ দিয়ে কাঁদে। আবু জেহেল ঘোড়া থেকে নামিয়ে বলে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, এ তুমি কাঁদছো কেন? তুমি কি রাস্তা ভুলে গিয়েছো? আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয় কাকা আমি তো রাস্তা ভুলিনি, আমি এমন একটি রাস্তা ভুলে গেছি, এমন একটি রাস্তার তলব করছি এ রাস্তা আপনি চিনবেন না। আমি নবী, আমি মোহাম্মদ সারা পৃথিবীর কেউ চিনতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল ডাক দিয়ে কয় বাতিজা মোহাম্মদ আর কেঁদো না, আর কেঁদো না, তোমার কান্না আমি আবু জেহেল সহ্য করতে পারি না। দিল কানে খুনবেন, হৃদয়টা একটু বিজড়ক করবেন। 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহ রসুলের ইতিহাস জীবনী শোনার পরে ছাড়তে পারেন, জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কান্নাটা বান্দার সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে সবচাইতে কান্নাটা প্রিয়। আমার আল্লাহ সবচাইতে কান্না পছন্দ করে। আল্লাহ বলেন ফালইয়াবকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা তুমি জানো না আমার কাছে সবচাইতে কান্নাটা হলো সবচেয়ে প্রিয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল ডাক দিয়ে কয় বাতিজা এই জায়গার মধ্যে কাঁদছো কেন? তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি না ইতিম, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার কেউ নাই, আসো তুমি আমার বুকে আসো। আবু জেহেল কিন্তু আমার নবীর প্রশংসা করছে আর সুন্দর করে আবু জেহেল তেজির ঘোড়ার পিছনে আপনার আমার পয়গম্বরকে বসায়া আবু জেহেল ডাক দিয়ে কয় ও ভাতিজা মোহাম্মদ তুমি আমাকে একটু জড়ায়া ধরো, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের লেখক লেখে আবু জেহেল বারবার ঘোড়াকে চাবুক মারে, কিন্তু আল্লাহর কসম আবু জেহেল চাবুক মারে ঘোড়ার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু আল্লাহ পাকের এই মহাবেশাত ঘোড়া কখনোই সামনের দিকে যায় না। আবু জেহেল কয় ব্যাপারটা কি? ওরা চাবুক মারি সামনে যায় না। আর আমার বন্ধুরা আমার, কিতাবের লেখক লেখে আবু জেহেল আকাশের দিকে তাকাইয়া এবার দেখে ঘোড়ার দিকে তাকাইয়া দেখে ঘোড়া আকাশের দিকে তাকাইয়া আকাশের মালিকের সাথে যেন কি গল্প করে। আবু জেহেল কিছুই বোঝে না। ঘোড়া যেন আল্লাহকে ডাক দিয়ে কয় প্রভু হ্যাঁ তুমি আমার জবানটা ফুটে দাও, আমি বদবক্ত কপাল পোড়া নাদান মূর্খ আবু জেহেলের সাথে কথা বলতে চাই।
আল্লাহ কি পারে না ঘোড়ার জবান ফুটে দেওয়ার জন্য? আল্লাহ কি আছে? না আমেরিকা গেছে, না হানিমুনে গেছে, না কক্সবাজার গেছে? কোথায়? আল্লাহ আছে, আল্লাহ থাকবে কিয়ামত পর্যন্ত। এজন্যই মাঝে মাঝে বয়ানে বলি, কোন মানুষ যদি আল্লাহ পাকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন মানুষ যদি ওলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলো, খোদার কসম খা বলি বাংলার জমিনে জুতা পেটা খা মরতে হবে। কোন আল্লাহ ওলিদের সাথে দুশমনি করলে, ওলামায়ে কিরামের সাথে দুশমনি করলে, ওলামায়ে কিরামের যদি নেতৃত্ব ভুল ধরো, খোদার কসম জুতা পেটা খা মরতে হবে। বাংলার জমি তোমাদের স্থায়ী হবে না। কথা বলেন ঠিক কি না? ভয় পাচ্ছেন? আছে তো? চলবে আজকে, চলবে। কসির আজকে করবো ফাইট, ওজের মধ্যে মাছ করে দেবো মাঝে মাঝে টাইট। সমস্যা নাই, অনেক জ্যাক তৈরি করে আসছি, মিডিয়াও আসছে। আমার ভাই আছেন, এ পর্যন্ত অনেক জায়গায় কথা বলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। এই বাংলার জমিন থাকবে, নেতৃত্ব চলবে, সঠিক নেতৃত্ব এখন পর্যন্ত চলছে। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না, কোন সরকারের বিরুদ্ধে কথা বলবো না। কেন? সরকার বাহাদুর আমাদের যে ওয়েলকাম জানাইছে, আর কি বলবো, আজীবন থাকুক, দুঃখ নাই। কিন্তু কথা আছে, এ দেশ মুসলমানের দেশ নাকি বলেন? এদেশের মুসলমানের নেতৃত্ব চলবে, চলছে। সম্মানিত সুধী, আল্লামা আহমদ শফী বলেছিলেন কি, যে পর্দা হোক। পর্দা সবাই চায় না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, খাসাদ বলেন, যা বলেন, খাই বলেন, যাই বলেন, সবাই পর্দা চায় নাকি বলেন? এই কথার প্রোটেস্ট করেছে অক্কফাম্পের লোক ডক্টর কামাল। এই বেদবের বাচ্চা, তুই জানোস ওলামায়ে কিরামের নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ গহরডাঙ্গা মাদ্রাসা থেকে হেফজ কমপ্লিট করেছে। এবার আমরা কিছু মাথা পাইছি, মুসলমান চেনেন না। এবার যিনি ধর্মমন্ত্রী হয়েছেন, এনার কথা শুনে আমরা ওলামায়ে কিরামের দিল ভরে গেছে। কেন? ইনি একজন কোরআনের হাফেজ, আপনারা জানেন না। উনি গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহের হাতে গড়া ছাত্র শেখ আব্দুল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আমাদের শাইখের কাছে লেখাপড়া করেছেন। কাজী উনি স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও ফেসবুকে বলেছেন যে কওমি মাদ্রাসার ওলামায়ে কিরাম যদি বাংলার জমিনে নেতৃত্ব দেয়, এদেশে মাদক থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, এফটিজিন থাকবে না। এদেশকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, নারী নির্যাতন মুক্ত করতে পারবো। কথা বলেন ঠিক কি না? আমি মাঝে মাঝেই ফেসবুকে পাই, পত্রিকায় দেখি, আমার ভাই জনাব শাহিন চৌধুরী মাঝে মাঝেই মাদকের বিরুদ্ধে কথা বলে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে। কেন ভাই? ঘুষ খায়ও না, কাজে ঘুষের পক্ষেও রায় দেয় না। এর আগে দরিমানসি বয়ানে ভাই বলছিল আমি ঘুষ খাই না। ওই দিন আমার ভাই আরেক বক্তা প্রশংসা করেছিল। আমিও মাঝে মাঝে বলি যে আমার বন্ধুগণ, সম্মানিত বড় ভাই আছে, উনি সুদ খায় না, ঘুষও খায় না। তো ভাই, আমরা কোরআনের পক্ষে কথা বলবো। আবু জেহেল কি করলেন? আবু জেহেল আপনার আমার পয়গম্বরকে ঘোড়ার উপর বসাইছেন, বসিয়ে সামনের দিকে যাবে, কিন্তু ঘোড়া যায় না। আবু জেহেল যদিও না চেনে শিশু নবী, কিন্তু আল্লাহর মাখলুক ঘোড়া তো চেনে যেটা শিশু নবী, নাকি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের লেখক লেখেন আবু জেহেল বারবার ঘোড়াকে চাবুক করে, ঘোড়া চোখের পানি ছেড়ে দেয়, কিন্তু ঘোড়া সামনে যায় না। কিছুক্ষণ পরে আবু জেহেলের জবান ফুটে গেল। আবু জেহেল বারবার ঘোড়াকে ডাক দিয়ে কয়, ঘোড়া সামনের দিকে যাও না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিমধ্যে কিছুক্ষণ পরে ঘোড়ার জবান আল্লাহ ফুটায় দিছে। ঘোড়া আবু জেহেলকে ডাক দিয়ে কয়, বদবক্ত কপাল পোড়া নাদান মূর্খ জাহেল, তুমি চেনো না তোমার পিছনে কাকে বসাইছো? এটা তুমি না চিনলে পৃথিবীর সকল মাখলুক চেনে, গর্তের পিপিলিকাও চেনে, আমি হরিণ চিনি, ঘোড়া চেনে, সবাই কিন্তু শিশু নবীকে চেনে। ও আবু জেহেল, তোর চোখ নাই দেখে তুই শিশু নবীকে চেনস না। আমরা বলে দিলাম, আমি ঘোড়া বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই শিশু নবীকে সম্মুখে না দিবি, আল্লাহর কসম খা বলছি, আমার শরীর ক্ষত বিক্ষত হবে, কিন্তু আমি সম্মুখের দিকে যাব না। আর আমার বন্ধুরা আমার, আবু জেহেল ভাষা বোঝে না, ডাক দিয়ে কই, ভাতিজা মুহাম্মদ, ঘোড়া কি জানো বলে, কি জানো বলে?
আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয় শিশু নবী, কাকা আমি তো বুঝি না ভাষা। এবার আবু জেহেল শিশু নবীকে সম্মুখের দিলেন। আবু জেহেল পিছনে বসে আপনার আমার পয়গম্বরকে জড়ায় ধরলেন। ঘোড়াকার চাবুক মারা লাগে না, ঘোড়া এত দ্রুত গতিতে গেছে, দৌড়াইয়া আব্দুল মুত্তালিবের বাসার সম্মুখে উপস্থিত হয়ে গেছে। আর গোড়ায় কোয়া লাগে না, গোড়া যাও, গোড়া এমন ভাবে গেছে আব্দুল মুত্তালিবের বাসার সম্মুখে গেছে। আবু জেহেলের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে ডাক দিয়ে কয়, হে মক্কার ছেলেরা, হে মক্কার মেয়েরা, কোথায়? এদিকে আসো, আমি একটা কথা তোমাদের বলতে চাই। এই যে শিশু, এই যে এই মুহাম্মদ, এটা সাধারণ কোনো মানুষ না, এটা হলো অল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ হিসাবে স্বীকৃতি পাবে। কার মুখে? নবীজির প্রশংসা। আবু জেহেলের মুখের ভিতর আপনার আমার পয়গম্বরের প্রশংসা। চিন্তা করেছেন? আর যখন আপনার আমার পয়গম্বর যখন 40 বছর একদিন হলেন, কোরআনের দাওয়াত যখন পৃথিবীর মধ্যে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল ডাক দেখে, রে বাতিজা মুহাম্মাদের মাথা গেছে। এতদিন বুঝেছিলাম মোহাম্মদ ভালো, আমরা প্রশংসা করেছি, আজকে আবার কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আবার দ্বিতীয় কোনো খোদা, হে প্রভু, আবার কে প্রভু টবুকে? আমার আপনারা পয়গম্বর ডাক দিয়ে কয়, হ্যাঁ চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একজন আল্লাহ রয়েছে, একজন প্রভু যে এসে, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে, পাহাড় পর্বত নদী নালা সবকিছু সৃষ্টি করেছে, এই সৃষ্টিরও একজন স্রষ্টা রয়েছে, নাকি বলেন? তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। সম্মানিত সুধী, দুশ্মনী আজীবন চলবে, কোনো কিছু হবে, প্রবলেম নাই, কিন্তু যখন কোরআনের পক্ষে কথা বলবেন, হাদিসের পক্ষে কথা বলবেন, সুন্নতের পক্ষে কথা বলবেন, তখনই আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সুন্দর কথা বলছে, আর ডক্টর কামাল আল্লামা আহমদ শফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলছে। এই নাস্তিকের ঘরে নাস্তিক, তুই কি জানোস? তুই আজকে সরকারের বিরুদ্ধে কথা বলস, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলস, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলস, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা বলস, লিখা রাখ, অল্প দিনের মধ্যে তোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের প্রশংসা কার? আপনার আমার পয়গম্বর। আবার কিছুক্ষণ পরেই আবু জেহেল কি করছে? আপনার আমার পয়গম্বরের দুশ্মনী শুরু করেছে। কেন? কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনার আমার পয়গম্বর আল্লাহর জমিনে যে কষ্ট করেছে, এর চাইতে কষ্ট কি আল্লাহর জমিন আর কেউ করছে? হযরত নূহ পয়গম্বর 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর। আল্লাহু আকবার। একদিন দাওয়াত দিতে গেছে তার কওমের লোকের কাছে। তার কওমের লোকেরা পাথর মারতে মারতে পয়গম্বর নূহকে পাথরের টিলার ভিতর লুকিয়ে ফেলছে। ঠিক সন্ধ্যাবেলা জিবরিল আমিন আসলেন। কে আসলেন? জিবরিল আমিন এসে তার পাংখা দ্বারা পাথরগুলো সরাইয়া আপনার আমার নূহ নবীকে পাথরের টিলার মাঝখান থেকে উঠাইলেন। জিবরিল আমিন বলেন যে পয়গম্বর যেন কিরকম হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, আরে ও পয়গম্বর, আপনি কেমন আছেন? না না, নূহ পয়গম্বর কিছুই বলে না। হযরতে জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর কেমন আছেন, কিন্তু পয়গম্বর কিছু বলে না। জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বরের মাথার মধ্যে একটা ফুল লাগাইলাম, পয়গম্বর তাও কিছু বলে না। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমি পয়গম্বরের মাথার মধ্যে দ্বিতীয় ফুল লাগাইলাম, তাও যেন পয়গম্বর কিছুই বলে না, কিছুই বলে না। আমি পয়গম্বরের মাথার মধ্যে যখন তৃতীয় ফুল লাগাইলাম, পয়গম্বর চোখটা মিটিমিটি করে, ঠোঁটটা মিটিমিটি করে, কি যেন একটা বলতে চায়, কিন্তু পয়গম্বর বলতে পারে না। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, আরে ও পয়গম্বর, আপনি কেমন আছেন? আপনার আমার পয়গম্বর নূহ পয়গম্বর চোখটা মিটিমিটি তাকিয়ে এবার হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, না ভাই জিবরিল, আপনি আকাশের ফেরেশতা, আকাশে যাবেন, বেশ ভালো কথা। আপনি দেখেছেন আমার শরীরের কত রক্তগুলো রঞ্জিত হয়েছে, পাথরের মধ্যে পড়েছে, আমার জামাগুলো রক্ত রঞ্জিত, আমার জামাগুলো ছেঁড়া। আরে ও পয়গম্বর, আপনার কাছে জানতে চাই এই কাজটা কেমনে হয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ পয়গম্বর
বলার সাথে সাথে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আরে ও পয়গম্বর, তাওহীদের দাওয়াতের কারণে আপনার কওমের লোকেরা আপনাকে পাথর মেরেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে নির্যাতন করেছে, নিপীড়িত করেছে। আরে ও পয়গম্বর, এবার আপনি কি করবেন? হযরত নূহ পয়গম্বর জিবরিলকে ডাক দিয়ে কয়, ও ভাই জিবরিল, আপনি মেহেরবানি করে আপনি একটু আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছায় দেন। আর আমার বন্ধুরা, আমার হযরত জিবরিল আমিন বলেন, আমি পয়গম্বর নূহকে তার বাসা পর্যন্ত পৌঁছা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পয়গম্বর নূহ হাঁটতে পারে না। হযরত নূহ পয়গম্বর জিবরাইলের কাঁধের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন এবার বাড়ি বাসার দিকে চলে গেলেন, এবার হযরত নূহ পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, ও ভাই জিবরিল, আপনি আকাশের ফেরেশতা, আকাশে চলে যাবেন, কিন্তু আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। বলে কি? আগামী দিন কোন কাজটা করবে, কাজের রুটিনটা একটু বলিয়া দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, আরে ও পয়গম্বর, যে তাওহীদের দাওয়াতের কারণে আপনি পাথরের নিক্ষেপ খেয়েছেন, ডাল খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওই সুন্দর তাওহীদের দাওয়াতের কাজটা ওই সমস্ত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আগামী কাল পুনরায় আপনি দাওয়াতের কাজ করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ পয়গম্বর ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দিয়েছে। আপনার আমার পয়গম্বর মাত্র 23 বছরের জিন্দেগিতে মেহনত করেছে, কিন্তু আপনার আমার পয়গম্বরের চাইতে আল্লাহর জমিনে এত কষ্ট, এত নির্যাতন, নিপীড়িত আল্লাহর কোন রাসূল, আল্লাহর কোন পয়গম্বর করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি বলেন কেমনে? আপনার আমার পয়গম্বর কত সরল মনের মানুষ, কত গভীর মনের মানুষ। একদিন আপনার আমার পয়গম্বর আম্মা জান আয়েশার হুজরার মধ্যে প্রবেশ করছেন। কোথায়? আয়েশার হুজরা। হুজরা মানে কি? বাড়ি। ওই দিন আম্মা জান আয়েশার বাড়িতে হুজরা খানায় আপনার আমার পয়গম্বরের আসার কথাই না, কেন জানেন ঢুকে পড়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশার ঘরের হুজরা খানার সম্মুখে আপনার আমার পয়গম্বর এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মাঝখান থেকে এ সুন্দর করে বজ্র কণ্ঠ, মধুর কণ্ঠ দিয়ে আম্মা জান আয়েশা জবাব নিস। আম্মা জান আয়েশা বলেন, এবার ঘরের দরজাটা খুলে দেখি, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদটা আমার ঘরের মধ্যে উদিত হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল আমার পয়গম্বর আমার প্রাণের স্বামী যখন ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করার পরে আমি যখন ঘরের মধ্যে দাঁড়িয়ে গেলাম, এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে আয়েশা একটু একটা পিছায়া দাও। এবার খেজুরের পাতার একটা মাদুলি সুন্দর করে আম্মা জান আয়েশার হুজরা খানার মধ্যে বিছায়া দিলেন। বিছানোর সাথে সাথে আপনার আমার পয়গম্বর আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি মাদুলির উপর একটু সুন্দর করে বসো। কি বললেন? বসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা মাদুলির উপর বসে না। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আয়েশা কেন বসো না? কয়, নবী গো, আপনাকে ছাড়া আমি যদি বসি বেদবি হবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি বসবো, এটা হতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আয়েশা আমি তোমাকে অনুমতি দিলাম, ইজাজত দিলাম, পারমিশন দিলাম, কোনো সমস্যা নাই, একটু বসো না। আম্মা জান আয়েশা মাদুলির উপর সুন্দর করে বসলেন। বসার সাথে সাথে আপনার আমার পয়গম্বর এবার মাদুলির উপর যখন বসে মাথাটা আম্মা জান উরুর মাথার এই উরুর উপর যখন মাথাটা রাখলেন, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার আমার পয়গম্বর আজকে কেন আমার উরুর উপর মাথা রাখলেন, ব্যাপারটা বুঝি না। পয়গম্বর মাথাটা রেখে আয়েশার মুখের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাবটা দিবে কিনা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আমি কি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আমার আল্লাহ যদি চায় অবশ্যই তুমি আমার প্রশ্নের জবাব দিতে পারবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের লেখক লেখে আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী পয়গম্বর
পয়গম্বর আপনি কি প্রশ্ন করবেন একটু বলবেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয় প্রশ্ন মাত্র একটা, কিন্তু উত্তরটা বড় লম্বা। প্রশ্ন যদিও ছোট কিন্তু এর জবাবটা, এর সওয়াল করলে এর জবাবটা হলো বড় লম্বা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় পয়গম্বর একটু প্রশ্ন করেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয় আয়েশা রে, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, আল্লাহর জমিনে সবচাইতে অসহায় কোন ব্যক্তি তুমি বলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় পয়গম্বর আমি কি প্রশ্নের জবাব দিব, তবে আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়। আল্লাহ রাসূল বলেন ও আয়েশা কি সাক্ষী দেয় বলো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় ও আমার নবী, ও আমার রাসূল, প্রাণের স্বামী আমার দিল সাক্ষী দেয় আল্লাহর জমিনে ওর চাইতে অসহায় আর কেউ নাই। যে ব্যক্তি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করলো এর চাইতেও আল্লাহর জমিনে আর অসহায় কোনো ব্যক্তি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান ডাক দিয়ে বললেন, বলার সাথে সাথে আপনার আমার পয়গম্বর আম্মা জানকে ডাক দিয়ে আয়েশা কেমনে একটু বলো, বিস্তারিত আলোচনা করো। আপনারা কি বিস্তারিত আলোচনা শুনবেন? আপনারা কি শুনবেন? তাহলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর আস্তে বলো নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। और রিকশা চলে না চালক ছাড়া, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে দুই হাত তুলে দেখান। রিকশা চলে না চালক ছাড়া, ও নৌকা চলে না। আবার কেউ কয় না আমি লিখছারা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। অল্প সময়ের মধ্যে আলোচনা গোছিয়ে নিয়ে আসছি বন্ধু, লম্বা আলোচনা করতে চাই না। এবার শোনেন, আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বললেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় কোন ব্যক্তি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় আল্লাহর জমিনে সবচাইতে অসহায় কোন ব্যক্তি। আল্লাহ রাসূল যখন বললেন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আল্লাহর জমিনে যে ব্যক্তি ইন্তেকাল করলো, মরে গেল, ইন্তেকাল করলো, এর চাইতে অসহায় ব্যক্তি আর আল্লাহর জমিনে কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কোন হুজুর কেমনে আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয় আয়েশা এই মানুষটা মৃত্যুর পরে কেমনে অসহায় আমি জানতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, আল্লাহর জমিনে মানুষ সবচাইতে তার মাকে বেশি ভালোবাসে, সবচাইতে বাবাকে বেশি ভালোবাসে। এই বাবা মা যেদিন ইন্তেকাল করলো, যেদিন চক্ষু বন্ধ করলো, কেউ আর কয় না এটা আমার বাবা, এটা আমার মা, কেউ আর বলে না। কি বলে? আজকের থেকে মানুষ বলে এটা আমার বাবার লাশ, এটা আমার মার লাশ। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, এখানেই শেষ নয়। এই মানুষটা যখন ইন্তেকাল করলো, সন্তান সবচাইতে মাকে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে। এই বাবা যখন, এই মা যখন, এই বাবা যখন আল্লাহর জমিন থেকে চলে যায়, সন্তান বড় নিষ্ঠুর, ছেলেরা বড় নিষ্ঠুর, মেয়েরা বড় নিষ্ঠুর। বলে কেন রে এত নিষ্ঠুর? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, এই লোকটা যখন ইন্তেকাল করে, এত সুন্দর মখমলের বিছানা, মখমলের চাদর, এত সুন্দর খাট পালঙ্গা, বক্স খাট, কত দামি দামি খাট থেকে বাবাকে আর মাকে শোয়াইয়া উঠাইয়া ধরাধরি করে একটা ঘরের পুরন একটা সুন্দর পাটির উপর শোয়ায় দেয়। ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার শোনেন মৃত্যুর চিত্রটা কেমন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে। আম্মা জানও কাঁদে, আম্মা জান কাঁদে, চোখের পানি নবীর গালের উপর ফোঁটাগুলো পড়ে। আল্লাহর পয়গম্বর কাঁদে। আম্মা জান আয়েশা আর পয়গম্বরের মধ্যে, এই দুজনের মধ্যে যেন আল্লাহর রুল পয়দা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা
ডাক দিয়ে কয় নবী গো ছেলেরা এত নিষ্ঠুর মেয়েরা বড় নিষ্ঠুর নবী ডাক দিয়ে কয় কেমন নিষ্ঠুর বাবাকে এত ভালোবাসে মাকে এত ভালোবাসে এই ছেলে মেয়ে এই বাবা মা যেদিন ইন্তেকাল করলো এমন অবস্থা করে বলে কি করে এই ছেলে মেয়ে যেদিন এই ইন্তেকাল বাবা করার সাথে সাথে মার করার সাথে সাথে এত বড় নিষ্ঠুর মার মাথার কাছ থেকে বালিশটা পর্যন্ত উঠায় নাই নাই না আমার বন্ধুরা আমাদের আয়েশা বলে আর কাঁদে ডাক দিয়ে কয় নবী গো শুধু মাথার বালিশ নাই না বরং ছেলে মেয়েগুলো কি করে মাথার উপর থেকে শরীরের উপর থেকে দামি চাদরগুলো সরায় নেয় পুরনো একটা চাদর বিছায় দেয় এর মধ্যে শুয়ে থাকে এর মধ্যে শোয়া রাখে কিছুক্ষণ পরে কালো মুসুরি দ্বারা কালো পর্দা দ্বারা কালো মুসুরি দ্বারা কালো পর্দা দ্বারা এবার গোসল করায় দেয় গরম পানি করে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমার কিছু মানুষ কি করে গোসল করানোর কাজ করে কিছু বাজারে যা বাঁশ কাটে আবার কিছু মানুষ কি করে বাঁশ তো কাটে দূরের কথা কিছু মানুষ কবর খনন করে এই যে দৃশ্য ও বন্ধু আল্লাহর জমিনে কোন মানুষ কি বলতে পারবেন হুজুর আমি কোনোদিন ইন্তেকাল করব না আমি মরব না আমি আজীবন আল্লাহর জমিনে বেঁচে থাকব আছে নাকি কবর প্রতিদিন 70 বার করে একজন মানুষকে ডাকে কতবার 70 বারে বারে ডাকি তোমায় বারে বারে ডাকি তোমায় নেই তো তোমার চেতনা সময় থাকিতে করো কবরের সাধনা সময় থাকিতে করো কবরের সাধনা আর সকালে যাইবা খালি আর সকালে যাইবা খালি সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাগরের পূর্ণিমালা চিৎকার বলুন মারহাবা সাগরের পূর্ণিমালা এই নামেতে মাতওয়ালা শোনেন সকল আমার ভাই বোনেরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতের হুরি নুরি চিৎকার মেরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা জান্নাতের হুরি নুরি এই নামেতে দেওয়ানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আম্মা জান আয়েশা কাঁদে কে কাঁদে আম্মা জান আয়েশা সাথে সাথে আপনার আমার পয়গম্বর কান্না শুরু করছে দুজনের ভিতর কান্নার রোল পয়দা হয়ে গেছে ও ভাই এমন ব্যক্তি আছেন যে আল্লাহর জমিনে আজীবন বেঁচে থাকবেন মরবেন না এমন ব্যক্তি কি কেউ আছে এই পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবী শাসন করতেন হযরত ওমর ওমর কি চলে যায় নাই চলে গেছে ওমরের এত শক্তি ছিল ওমর এত শক্তি ছিল ওমরকে দেখে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পেয়েছে
অথচ সেই ওমর বিদায় গ্রহণ করলেন। যদি কোন হুজুর কেমনে? হযরতে ওমর তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমি বুঝি আল্লাহর জমিনে আর বেঁচে থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার দিল চায়, আমার মন চায়, আমার হৃদয় চায়, আমি একটু আল্লাহর রাসূলের কবরের পাশে শুতে চাই। আব্দুল্লাহ বললেন, বাবা কি করব? কয় তুমি একটু আম্মাজান আয়েশাকে বলো ওই জায়গায় শোয়ার অনুমতি, ইজাজত, পারমিশন আমাকে দিবে কিনা। আব্দুল্লাহ দৌড়ায় গেলেন আম্মাজান আয়েশার কাছে, যা বললেন, মা গো একটি কথা বলতে চাই। আম্মাজান বললেন, আব্দুল্লাহ কি বলবে? ওমা, আমার বাবা বড় অসহায়, আমার বাবা বড় অসুস্থ, কখন ইন্তেকাল করবে বলা যাবে না। মাগো, আপনার রাসূল, আমার পয়গম্বর, আপনার প্রাণের স্বামী, কলিজার টুকরা আল্লাহর রাসূলের কবরের পাশে একটি জায়গা খালি আছে, আপনি যদি অনুমতি দেন আমার বাবা একটু ওই জায়গায় শুতে চায়, আপনার অনুমতি আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা যারা আয়েশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ। আম্মা যারা আয়েশা অনেকক্ষণ চিন্তা করলেন গভীর মনোযোগ দিয়ে। কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, আয়েশা রে, আল্লাহ রাসূলের কলিজার টুকরা প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, শোনো, এই জায়গার মধ্যে আমি আয়েশা অনুমতি দিলাম তোমার বাবাকে শোয়ার জন্য। আমার বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর প্রাণ প্রিয় বিবি আম্মা জান আয়েশা সুন্দর করে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার বাবাকে ওই জায়গার মধ্যে শোয়ার অনুমতি দিলাম, ইজাজত দিলাম, পারমিশন দিলাম, কোনো সমস্যা নাই, শোয়া দিতে পারো। এবার কিছুদিন পর আব্দুল্লাহ দৌড়াইয়া বাবার কাছে বলছেন, আব্বা গো, আমি আম্মা জান আয়েশার কাছ থেকে আল্লাহ রাসূলের কবরের পাশে শোয়ার অনুমতি, ইজাজত, পারমিশন আমি নিয়ে আসছি। এবার কিছুদিন পর হযরতে ওমর ইন্তেকাল করবে, তার কিছুক্ষণ আগে আব্দুল্লাহকে ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, আমি ইন্তেকাল করার পরে, আমার মৃত্যুর পরে রাসূলের কবরের পাশে আমাকে শোয়ায় দিস না। আব্দুল্লাহ ডাক দিয়ে, বাবা তুমি বললা আল্লাহ রাসূলের কবরের পাশে শোবা, আবার এখন নিষেধ করছো কেন? এখন মানা করছো কেন? সমস্যা কি? হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, আমি যখন আম্মা জান আয়েশার কাছ থেকে আল্লাহ রাসূলের কবরের পাশে শোয়ার অনুমতি চাইছি, ইজাজত চাইছি, তখন তো আমি ছিলাম অর্ধ পৃথিবীর শাসন করনেওয়ালা ওমর। আমার তো ক্ষমতা ছিল, আমার বাহাদুরি ছিল, আমার শক্তি ছিল, আমার কি রকম যেন একটা ক্ষমতা ছিল। আব্দুল্লাহ, আর ওই সময় আম্মা জান আয়েশার কাছে সওয়াল করেছি, আমি বলেছি, ও আয়েশা, ওই জায়গার মধ্যে আমি শুতে চাই। আম্মা জান আয়েশা অনুমতি দিয়েছে ঠিক, কিন্তু আমার দিল সাক্ষী দেয় আম্মা জান আয়েশা সঠিক মতো অনুমতি দেয় নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা বুঝলাম না কথা। আমিনুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আমার মনে হয় এই জায়গাটা অনুমতি নিয়েছি, আমার মনে হয় জুলুম হয়েছে, আমার মনে হয় আম্মা জান আয়েশার উপর আমি জুলুম করেছি। কি করেছি? জুলুম। আমার বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা অনুমতি দেওয়ার পরেও আমিনুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কয়, আমার মনে হয় জুলুম করেছি, আমি জুলুম করনেওয়ালা হতে চাই না, আমি ইনসাফ করতে চাই, ওই জায়গার মধ্যে শোবো না। আব্দুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা তুই জান্নাতুল বাকির মধ্যে কাফন দিয়ে দিস। আমার বন্ধুরা, আমিনুল মুমিনিন হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও মদিনার লোকেরা, আমার আব্বার জন্য জান্নাতুল বাকির মধ্যে একটা কবর খনন করো, ওই জায়গার মধ্যে শোয়া দিব। এবার গোসল কমপ্লিট, কাফন টাফন কমপ্লিট, জানাজা কমপ্লিট, লাশ কাঁধে লইয়া যখন আমিনুল মুমিনিন হযরতে ওমরের লাশ কাঁধে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যখন জান্নাতুল বাকির দিকে যায়, ইতিমধ্যেই নবীজির কলিজার টুকরা আম্মা জান আয়েশা ঘরের জানালা খুলে দেখে নবীজির রওজার পাশের দিকে ওমরের লাশ আসে না, জান্নাতুল বাকির দিকে লাশ যায়। আমার বন্ধুরা আমার, এই মুহূর্তে হযরতে ওমর লাশ যখন জান্নাত
জান্নাতুল বাকির দিকে যায়। ইতিমধ্যে আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, তার দাসীকে ডাক দিয়ে কয়, দৌড় মার, আব্দুল্লাহকে ডাক দে। কেন ওমরের লাশ আমার নবীর কাছে আসে না? কেন লাশটা জান্নাতুল বাকির দিকে যায়? লাশটাকা এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তোমার আব্বার লাশ কেন জান্নাতুল বাকির দিকে নিয়ে যাও? কেন তোমার বাবার লাশ আজকে আমার নবীর মদিনার রাসূলের কবরের পাশে হচ্ছে না কবর? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আম্মা জান, আমার আব্বা বললেন আমি যদি রাসূলের কাছে শুই এটা হবে জুলুম, আয়েশার উপর জুলুম করা হবে। আমি ইনসাফ পয়দা করতে চাই, আমি এই জায়গায় শুতে চাই না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, আমি গত রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখলাম, আমি গত রাত্রিতে আমি ভাবলাম, চিন্তা করলাম, আজকে যদি আমি হযরত ওমরকে আমার রাসূলের কবরের পাশে না শোয়ার অনুমতি দিই তাহলে আমার দিল সাক্ষী দেয় কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর রাসূল যদি বলে, আয়েশা, তোর সাথে কয়টা জীবন আমি কত বছর কাটাইলাম, তোর কাছে থাকলাম, তারপরে কি তোর শান্তি হয় নাই? আজকে তুই কি করলি? আমার ওমরকে আমার পাশে থেকে সরায় দিলি। হযরত আয়েশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, গত রাত্রিতে আমি এরকম চিন্তা করলাম, মেহেরবানি করে তুই তোর বাবার লাশটা আমার পয়গম্বরের কাছে শোয়ায় দে। এবার শোয়া দিছে। রাত্রের মধ্যে আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে আয়েশার মাথার উপর হাত দিয়ে ডাক দিয়ে, আয়েশা রে, তুই এমন একটা কাজ করছস, আমি খুশি হইছি, আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে। মৃত্যুবরণ প্রতিটা মানুষেরই করতে হবে। আল্লাহ রাসূল যে সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন সকল সাহাবীদেরকে হাতে গড়িয়ে মানুষ করে গেছেন। আর আল্লাহর জমিনে সবচাইতে ঈমানদার ওয়ালা 100% ঈমান ওয়ালা ব্যক্তি হলো আল্লাহর নবীর সাহাবীরা। কথা বলেন ঠিক কি না? যদি কোন কেমনে? নবীজির একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত ওসমান গনি জিন্নুরাইন। জিন্নুরাইন কেন বলা হয়তো? দুই নূরের অধিকারী। নবীজির দুইটা কন্যাকে বিয়ে করেছে, এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়, তার মানে দুই নূরের অধিকারী। কথা বলেন ঠিক কি না? হযরত ওসমান মদিনার সবচেয়ে বড় ধনত্ব ব্যক্তি ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। মদিনাতে খাবার নেই, অভাব। রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আবু বকর সিদ্দিকের খেলাফতের জিন্দেগিতে। সকল মানুষগুলো আবু বকর সিদ্দিকের কাছে এসে কাঁদে আর কয়, সিদ্দিকে আকবর হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর সিদ্দিক, আমাদের মদিনায় খাবার নাই, আমরা বড় দরিদ্র অসহায় হয়ে গেছি, না খেয়ে আছি, কি করা যায়? আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে, আজকে রাতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সাহাবীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। ইতিমধ্যে এলাকা রাতে আধারে এলান হয়ে গেছে যে হযরত ওসমান গনি জিন্নুরাইন যেন ইয়ামেন থেকে 700 উট ভর্তি করে খাদ্য দ্রব্য মদিনার মধ্যে নিয়ে আসছে। মারহাবা বলেন। খবরটা তো এলাকায় পৌঁছে গেছে। চিন্তা করছেন, খবর যে এলাকায় পৌঁছে গেছে, দরিদ্র অসহায় না খেয়ে নেওয়ালা মানুষগুলো পাগল হয়ে গেছে। কয় কি রে, হযরত ওসমান নাকি 700 উট ভর্তি করে ইয়ামেন থেকে খাদ্য দ্রব্য নিয়ে আসছে। সকালবেলা ফজরের পরে আল্লাহর নবী সাহাবীরা গরীব দরিদ্র অসহায় ইসকিন এই সমস্ত ইতিমগুলো যাইয়া হযরত ওসমানের কাছে চলে গেছে। কার কাছে গেছে দাদা? হযরত ওসমানের কাছে। ডাক দিয়ে কয়, হযরত ওসমানকে ডাক দিয়ে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমানকে ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী ওসমান, ও হযরত ওসমান জিন্নুরাইন, আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি? গত রাত্রিতে নাকি 700 উট ভর্তি করে ইয়ামেন থেকে খাবার আসছে। হযরত ওসমান ডাক দিয়ে কয়, জি আসছে, তাতে আপনাদের সমস্যা কি? বলে, খাবারগুলো কি বিক্রি করবেন? বলে, হ্যাঁ। কত করে ধরা দেবেন? হযরত ওসমান ডাক দিয়ে কয়, আপনারা কত করে দিতে পারবেন? একজন দরিদ্র ব্যক্তি কয়, হযরত ওসমান ধরাকে 10 টাকা দিই। হযরত ওসমান কয়, সম্ভব না। আরেকজন কয় 12 টাকা, কয় সম্ভব না। 15 টাকা, সম্ভব না। বলে শেষ মুহূর্তে দাম উঠছে 20 টাকা ধরা দিই। হযরত ওসমান কয়, সম্ভব না, আমি 20 টাকা ধরায় আমার এই খাদ্য দ্রব্য আমি মদিনায় বিক্রি করব না। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়া হযরত ওসমানের বাড়ি ত্যাগ করে। এবার সবাই যখন যাওয়ার চেষ্টা করে, হযরত ওসমান গুনগুন আওয়াজ দিয়ে কাঁদে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ান, ডাক দিয়ে কয়, ওসমান, আপনি কাঁদেন কেন? আপনার চোখের মধ্যে পানি কেন? হযরত ওসমান ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, সাহাবীরা এদিকে আয়।
তোরা কোন জায়গার মধ্যে যাস? এই দিকে আয়। বলে কি জন্য? বলে আমি তোদেরকে মাল দেব, ফ্রি দেব। এবার লোকজন ডাক দিয়ে কয় কেমনে ফ্রি দিবেন? কিছুক্ষণ আগে বললাম 10 টাকা ধরা, 15 টাকা, 20 টাকা আপনি দিলেন না, আবার এখন মাল ফ্রি দিতে চান কেন? হযরতে ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে কয় আমি তো এত টাকা কম টাকার মাল দেব না, আমি তো ব্যবসা করছি আমার আল্লাহর সাথে। হযরত ওসমান ডাক দিয়ে কয় কিভাবে ব্যবসা? হযরত ওসমান ডাক দিয়ে কয় আমি ব্যবসা করলাম আল্লাহর সাথে। সাহাবীরা ডাক দিয়ে কয় কেমনে ব্যবসা করলেন বুঝলাম না। হযরত ওসমান ডাক দিয়ে কয় তোদের কাছে এক ধরা মাল বিক্রি করলে তোরা 20 টাকা দিবি, আমি এমন একটা লোকের সাথে ব্যবসা করলাম, এক ধরা মাল বিক্রি করলে সেই লোকটা, সেই ব্যক্তিটা আমাকে 700 টাকা পর্যন্ত দিবে। সাহাবীরা ডাক দিয়ে কয় ওসমান সেই লোকটাকে? হযরত ওসমান চোখের মধ্যে পানি নিয়ে ডাক দিয়ে কয় ও নবীর সাহাবীরা, আমি তো আমার সমস্ত 700 উটের ভর্তি মালগুলো আমি আমার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করলাম। ওসমান জিতিল, জিতিল রো জিতিল, আরো জোরে কম, জিতিল রো জিতিল, ওই জিতিল রো জিতিল, ইসলাম জিতিল। নাকি কোন? হযরত ওসমান জিতিল মানে ইসলাম জিতিল। তাহলে ব্যবসার সাইজ কি? কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, দানের সাইজ যদি ভালো হয় আল্লাহ পাক ওই দানের উসিলায় তাকে 10 টাকা দেয়। আর যদি দানের সাইজ আরো ভালো হয় আল্লাহ কয় আমি তোর সাথে 1 টাকার বিনিময়ে 700 পর্যন্ত দেব। সুবহানাল্লাহ। ওই মাঝে মাঝে গান শুনি না, এই গান কিন্তু মাইকে বাজে। স্টেশনে রেলগাড়িটা মেপে চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা। ও বাবা জোক কি চাচা বলো আগে গান গাইছে বাবা, কঠিন জিনিস। দেখেন না কণ্ঠ কত সুন্দর। আমার চেয়ারম্যান সব 12টা পর্যন্ত বসায় রাখে। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম হযরত ওসমান গনি ব্যবসা করলেন কার সাথে? আল্লাহর সাথে। 1 টাকা দান যদি করেন আল্লাহ যদি কবুল করে, 1 টাকা ব্যবসার যদি সাইজ ভালো থাকে, ব্যবসাওয়ালা যিনি করবেন ওর দিল যদি ভালো থাকে, অন্তর যদি ভালো থাকে, 1 টাকার বিনিময়ে আল্লাহ কত টাকা দেবে? 700 টাকা পর্যন্ত দিবে। এ ওয়াদা কার? আল্লাহ। যদি কোন হুজুর 1 টাকা দান করলে কি লাভ হবে শুনেন। জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমরা যাকে বলতাম ঠেটা পয়গম্বর, আসলে তা না, হযরত মুসা পয়গম্বরের নাম শুনছেন? শুনছেন আপনারা? আরে পয়গম্বর মুসা কিরকম নবী ছিলেন? একদিন মুসা পয়গম্বর সুন্দর করে আল্লাহকে ডাক দিয়ে কয় প্রভু হ্যাঁ তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আল্লাহ কয় কি বলবা বলো। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ এই জমিনে জাহান্নামী ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে আমি দেখতে চাই। এটা একটু কথার সাইজ হলো। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা দেখান সম্ভব না। কয় না আমি দেখব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছিল লা তুদরিকুমুল আবসারু ওয়া হুয়া ইদরিকুমুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয় লাং তারানি, আমাকে দেখতে পারবে না। মুসা পয়গম্বরকে আমি দেখতে চাই। আল্লাহ কয় লাং তারানি, দেখতে পারবে না। পয়গম্বরকে আমি দেখব। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ জাহান্নামী ব্যক্তিকে যার নামটা তুমি জাহান্নামের গেটের মধ্যে লিখে দিয়েছো ওই লোকটাকে আমি দেখতে চাই এক নজর। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসা পয়গম্বর যখন বললেন আল্লাহ আমি ওই লোকটাকে দেখতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার দেখা যাবে না। হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ আমি দেখব, আমি দেখার জন্য ইচ্ছা করেছি, আমার দিলে বড় তামান্না খায়েশ, আমার খুব দেখতে ইচ্ছা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা দেখতে পারো কিন্তু একটা শর্ত আছে। হযরতে মুসা পয়গম্বর কয় আল্লাহ যতগুলো শর্ত দিবে আমি প্রতিটা শর্ত গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমি ওই বান্দাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয় ওই পাহাড়ের পাশে পদতলে পাহাড়ের সাইডে একটা চিকন রাস্তা আছে, ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকবা। সকালবেলা যে বান্দার সাথে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে তুমি মুসা মনে রাখবা এই ব্যক্তিটা হলো জাহান্নামী। আমি আল্লাহ এই লোকটার নামটা জাহান্নামের গেটের মধ্যে লিখে দিয়েছি। হযরতে মুসা পয়গম্বর বলেন আমি সকালবেলা পাহাড়ের পাশে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে দেখি আল্লাহর এক বান্দা আসে। সামনের দিকে যখন অগ্রসর হলো, এবার আমি তার দিকে তাকিয়ে দেখি
হায়রে এই লোকটার নাম নাকি জাহান্নামের গেটের মধ্যে লেখা। হযরতে মুসা পয়গম্বর মনে মনে ঘৃণা করে, এই লোকটা হলো জাহান্নামী, এই লোকটা হলো পাপী, এই লোকটা হলো নাস্তা না খাস্তা নাদান, এই লোকটা হলো পাপী, এর কাছে বেশিক্ষণ থাকা যাবে না। পাপী ব্যক্তির কাছে আল্লাহ পাকের আসমান থেকে গজব আসে, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা আমার, হযরতে মুসা পয়গম্বর এবার তখন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামী ব্যক্তি দেখলাম, পাপী ব্যক্তি দেখলাম, সবকিছু দেখলাম, কিন্তু তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আমি এখন জাহান্নামী ব্যক্তি দেখলাম, তোমার কাছে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমি এই মুহূর্তে জান্নাতীওয়ালা ব্যক্তি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা সকালবেলা যে জায়গার মধ্যে দাঁড়িয়েছিলা, ঠিক সন্ধ্যাবেলা তুমি ওই জায়গার মধ্যে দাঁড়াবা। হযরতে মুসা পয়গম্বর ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর সাথে সাথে সকালবেলা ওই ব্যক্তিটা আবার বিকালবেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ সকালবেলার যে ব্যক্তি বিকালবেলা যায়, তুমি সকালবেলা বললা এটা জাহান্নামী, এর নামটা জাহান্নামের গেটে, আবার বিকালবেলা জান্নাতের গেটে কেমনে দিলা? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি পৃথিবীর কোনো মানুষ তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুরা আমার, হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার খেলা বুঝলাম না, এই লোকটা জান্নাতি কেমনে হলো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমার বান্দা যখন সকালবেলা জাহান্নামী ছিল, জাহান্নামের গেটের মধ্যে নাম লেখা, আমার বান্দা যখন বিকালবেলা যখন জান্নাতি হলো, এর মধ্যে অনেকগুলো সময় ছিল, এই সময়টুকুর মধ্যে আমার বান্দা পাহাড়ের পদপাশে যাইয়া আমার জমিনের মধ্যে মাথাটা টাকাইয়া আমি আল্লাহকে আল্লাহ বিলা স্বীকার করেছে, আমি রবকে রব বিলা স্বীকার করেছে, আমার কাছে তার জিন্দেগীর গুনাহ মাফ চেয়েছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে আমি বিকালবেলা আমার বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আছে না? না আমেরিকা গেছে, লন্ডন, ইউরোপ, না কক্সবাজার গেছে হানিমুনে, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব দেখে থাকবে। একদিন আসমান ছিল না, জমিন ছিল না, আমার আল্লাহ ছিল। আসমান আছে, জমিন আছে, আল্লাহ আছে, আবার আসমান জমিন থাকবে না, কিন্তু আমার আল্লাহ থাকবেন। বিশ্বাস হয়তো তালি থেকে থেকে যে বাংলাদেশে দেখি দেওয়ানবাগির আবির্ভাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর, মনে আছে? আমি বলেছিলাম এই সূরা আসরের প্রেক্ষাপট কি, নাজিলের প্রেক্ষাপট কি আপনারা জানেন। আম্মা জান ফাতেমার নাম শুনছেন? কে? আমার নবীজির কলিজার টুকরা, নয়নের মধ্যে হৃদয়ের স্পন্দন, আমার নবীজির কলিজা, আমার নবীজির আত্মা, তার নাম ছিল ফাতেমা। কি নাম? ফাতেমা। আর আমার বন্ধুরা আমার, কিতাবের লেখক আছেন, তাফসীরের ভিতর আছেন, আম্মা জান ফাতেমা 3 দিন পর্যন্ত কিছু খায় না, এমনকি হাসাইন খায় না, এমনকি হোসাইন খায় না। কয়দিন পর্যন্ত? 3 দিন। আমরা একদিন না খাওয়া থাকলি আল্লাহর তো গালি দিই দিই, হুজুর মৌলবি যা আছে সবটিরে গালি মারি, গোষ্ঠী সহকারে নাকি কয়। এত টাকা দিয়ে ইমাম রাখি, এত দোয়া করি, বাদ দিই, কাপড় দিই, হুজুর ব্যাপারটা কি? হ্যাঁ, আম্মা জান ফাতেমা 3 দিন খায় না, হাসাইন খায় না, হোসাইন খায় না, কেউ খায় না। আম্মা জান ফাতেমা হযরতে আলীকে ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, 3 দিন পর্যন্ত আমার সন্তান খায় না, খাবারের জন্য পাগল হয়ে গেছে, আমার সন্তান এখন ঘুমিয়ে পড়েছে, কিছুই নেই, খাবারের কিছু আছে? ফাতেমার এই কথা বলার পরে আলী ডাক দিয়ে কয়, ফাতেমা এমটি পকেট, কিছুই নাই। তাহলে কি করা যায়? আলী কয়, আমার তো বুদ্ধি নাই। ফাতেমা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, আমার ঘরে একটি পুরনো চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে এনে বিক্রি করো, যে টাকা হয় আমার সন্তানের জন্য খাবার নিয়ে আসো। কিতাবের লেখক লেখে, হযরতে আলী
চাদরটা লইয়া মদিনার বাজারের দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে পথের মাঝে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। সে লোকটা ডাক দিয়ে কয়, এ আলী, কোন জায়গার মধ্যে যাও? আলী ডাক দিয়ে কয়, কথা বলো না, কথা বলো না। এই যে পুরনো চাদর দেখছো আমার ফাতেমার, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করতে যাচ্ছি। কেন? বলে আমার সন্তান হাসাইন হোসাইন আজ 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। আমরা কয়দিন খাইছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, হৃদয় বিদারক ঘটনা একটু খেয়াল করেন। সেই মদিনার রাসূলের দিকে, রাসূলের কলিজার টুকরা আম্মা জান ফাতেমার দিকে তাকান। ফাতেমার চাদর লইয়া প্রাণের স্বামী দৌড় মারছে। ওই লোকটা ডাক দিয়ে কয়, আলী রে, এই চাদর কয় টাকা বিক্রি করবা? হযরতে আলী ডাক দিয়ে কয়, 5 থেকে 6 দিরহাম আমাকে দিবেন। লোকটা ডাক দিয়ে কয়, যাও, আমি তোমার চাদরটা 6 দিরহামে কিনে নিলাম। বুঝানোর জন্য বলি 6 টাকা। পুরন চাদর তো বেশি টাকা হবে। এবার হযরত আলী 6 টাকা লইয়া 6 দিরহাম লইয়া মদিনার বাজারের দিকে রওনা হয়েছে। পিছন থেকে একজন লোক ডাক দিয়ে, আলী রে, কই যাও? আলী ডাক দিয়ে কয়, মদিনার বাজারে যাই। কেন? খাদ্যদ্রব্য কিনবো। কি জন্য? আমার হাসাইন, আমার ছোট্ট ছেলে হোসাইন না খেয়ে আছে, খাবার নিয়ে আসবো। লোকটা ডাক দিয়ে কয়, আলী, আমি তো একজন ভিক্ষুক, আমার টাকা নাই, পয়সা নাই। তোমার সন্তান 3 দিন খায় না, অথচ আমি ভিক্ষুক আর 7 দিন পর্যন্ত কিছু খাই না। হে ভিক্ষুকের সাইজ দেখছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী ডাক দিয়ে কয়, আমার সন্তান 3 দিন পর্যন্ত খায় না, এটা কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা না। তুমি 4 দিন হলো খাও না, ধরো আমার 6 দিরহাম টাকা, আমি ভিক্ষু, তুমি ভিক্ষুকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমরা হইলে কি কইতাম? সর ফাঁকে চুলকা চলবি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান ফাতেমা এবার প্রাণের স্বামীর কাছে চাদর বিক্রি করতে দিয়েছে। চাদর বিক্রি করছে কয় টাকা? 6 দিরহাম। বিক্রি করার পরে ভিক্ষুককে দিয়ে দিছে। হযরতে আলী মনটা বড় হৃদয় বিজারক, মনটা বড় কষ্ট নিয়ে, দিলে বড় ব্যথা নিয়ে চলে আসছে। আর আল্লাহ পাকের জিকির করে আর আসে। এবার আল্লাহ রাসূলের সন্তুষ্ট করতে আসছে। ইতিমধ্যে একজন লোক ডাক দিয়ে, আলী, কোন জায়গার মধ্যে যাও? হযরতে আলী কয়, বাসার দিকে যাও। এইদিকে আসো। বলে কি? এই যে আমার হাতে একটা উট দেখছো? বলে হ্যাঁ, এই উটটা বিক্রি করব। আলী, তুমি নিবে কিনা? এবার আলী ডাক দিয়ে কয়, কাটা গায়ে কি লবণ দিচ্ছ? আলী ডাক দিয়ে কয়, ভাই, পকেটে একটা টাকা নাই, 6 দিরহাম বিক্রি করেছি, ভিক্ষুককে দিয়েছি, আবার এটা কেমনে কিনবো? আমার বুঝে আসে না। লোকটা ডাক দিয়ে কয়, উটটা কিন্তু আমি বাকিতে বিক্রি করব। আলী ডাক দিয়ে কয়, কয় দিরহাম নেবেন? লোকটা ডাক দিয়ে কয়, আমি 100 দিরহাম নেব, উপরে যা বিক্রি করবা তোমার। হযরতে আলী ডাক দিয়ে কয়, ঠিক আছে, নিলাম। এবার সামনের দিকে মদিনার বাজারে নিয়ে যাচ্ছে। পিছন থেকে একজন লোক ডাক দিয়ে কয়, আলী রে, কোন জায়গার মধ্যে যাও? আলী ডাক দিয়ে কয়, ও ভাই, এই উটটা বিক্রি করার জন্য যায়। ডাক দিয়ে কয়, কয় দিরহাম নিবা? আলী কয়, 104 দিরহাম নেব। লোকটা ডাক দিয়ে কয়, 160 দিরহাম তোমাকে আমি দিয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আলী 104 দিরহাম বিক্রি করলেন। 160 দিরহাম বেচার পরে ইতিমধ্যে পিছন থেকে উটের মালিক ডাক দিয়ে, আলী রে, আমার 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহাম নিয়ে চলে যাও। আলী কয়, দিচ্ছি না। এবার 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহামের টাকা নিয়ে হযরত আলী মদিনার বাজারে যাইয়া বিক্রি করে মদিনার বাজারে যা আচ্ছা মতে খাদ্যদ্রব্য কিনে প্যাকেট করে ফাতেমার সামনে দিছে। ফাতেমা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, আমার চাদরের মূল্য 5 থেকে 6 দিরহাম। আমার চাদরের মূল্য 5 থেকে 6 দিরহাম, কিন্তু তুমি এত টাকার খাদ্যদ্রব্য নিয়ে আসছো, টাকা পেলে কোথায়? হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, পথের মাঝে একটি ঘটনা ঘটেছে। এবার ফাতেমা ডাক দিয়ে কয়, যাই ঘটুক না কেন, আমি এই খাবার খাবো না, আমার সন্তানদেরকে খেতে দেব না, যতক্ষণ পর্যন্ত আমার বাবার ইজাজত না আসবে, আমার বাবার অনুমতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই খাবার খাবো না। আর বাংলাদেশের কিছু পীর আছে, চেয়ারে বসলে বোনায় টেপা মাছ। আপনারা ইন্টারনেট ফেসবুকে দেখেছেন, এই প্যাট আপনাদের মতো 4-5টা প্যাটের মধ্যে ডুববে। আবার ডাক দিয়ে কয়, মাঝে মাঝে আবার হুঙ্কার দেয়, কয় আম্মা জান ফাতেমা। ও আম্মাও করে কয়, আবার আম্মা জান ফাতেমা নাকি ওর বিবি। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আজকে পাবনা আমিনপুর, আজকে এই মসজিদের থেকে বিষ্ণু কণ্ঠে স্লোগান দিয়ে বলতে চাই, বাংলার জমিন থাকবে, ওলি আল্লাহ থাকবে, ওলামায়ে
ওলামায়ে কিরামের নেতৃত্ব থাকবে, বাংলার জমিনে কোন ভণ্ড পীরের নেতৃত্ব চলবে না। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেওয়ানবাগি রাস্তা না, বাংলাদেশে হবে না। দেওয়ানবাগি রাস্তা না, বাংলার জমিনে হবে না। ভণ্ড পীরের রাস্তা না, বাংলার জমিনে হবে না। এদেশ ওলি আল্লাহর দেশ নাকি বলেন? এদেশে কোনো নবী আসে নাই, সাহাবায়ে কিরাম আসে নাই, কিন্তু আল্লাহর ওলির আবির্ভাব হয়েছিল। তো 14টি আউলিয়ার দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশে ওলি আল্লাহর নেতৃত্ব চলবে, উলামায়ে কিরামের নেতৃত্ব চলবে। ডক্টর কামালের মতন নাস্তিকের নেতৃত্ব বাংলার জমিনে চলবে না। দুই হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, দেশ ওলি আল্লাহর, নেতৃত্ব ওলি আল্লাহর, কিন্তু ডক্টর কামালের মতন নাস্তিকের নেতৃত্ব চলবে না। গাঁজাখোর, মদখোর, জেনাখোর, সুদখোর কোনের পীরের নেতৃত্ব সমাজে হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? পীর সাহেব থাকবে, হক্কানি পীর থাকবে, ওলি আল্লাহ থাকবে। ওলি আল্লাহ না থাকলে এদেশ গুমরা হয়ে যাবে। ঠিক ঠিক। সম্মানিত সুধী, আজকে যদি আমরা সমাজের মধ্যে নেতৃত্ব যদি সঠিক পদে দিতে না পারি, সঠিক সন্ধান না করতে পারি, ওলামায়ে কিরামের সহবত যদি না থাকতে পারি, আজকে বিশ্ব ইজতেমা নিয়ে আজকে যে সমস্ত নাস্তিক মুদ্রাদরা আজকে সন্ত্রাসী করলো, মাদ্রাসার তলবে ইলমদেরকে সন্ত্রাসী করে মারধর করে মারপিট করে আজকে দ্বিতীয় বিশ্ব ইজতেমা দিয়েছে। একটা মানুষ নাই, কয়জন মানুষ পাওয়া গেছে? তার চাইতে বেশি নেতৃত্ব ওলামায়ে কিরামের বিশ্ব ইজতেমায় হয়েছিল। কথা বলেন ঠিক কি না? তার মানে বাংলাদেশের মানুষ ওলামায়ে কিরামকে শ্রদ্ধা করে, সম্মান করে। এদেশে ওলামায়ে কিরামের নেতৃত্ব চলবে, সবকিছু চলবে। নেতৃত্ব দিবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সঠিক পথে যারা আছে তাদের নেতৃত্ব দিয়ে এই দেশ শাসিত হবে। কথা বলেন ঠিক কি না? আজকে কথা বলি আর কয় এরা খারিজি, এরা খারিজ হয়ে গেছে। খারিজি বোঝেন? আমাদের কওমিয়ানদের কয় খারিজি, আমরা নাকি খারিজ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, সাধুবাদ জানাই। আর খারিজি বলতে পারবে না, আমাদের এরকম একটা কাগজের মধ্যে সিল মারিয়ে দিচ্ছে। আর কওমি মাদ্রাসা খারিজি না, এমন সিল দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট এসে এই সিল মোহর তুলতে পারবে না। লক্ষ লক্ষ সম্বর্ধনা দিয়েছে প্রধানমন্ত্রী, বলে দেন। আর চিন্তা নাই, এখন আমরা বৈধ হয়ে গেছি, বৈধ বাবার বৈধ সন্তান। এদেশে আমাদের মূল্য রয়েছে, একটা দাওরা হাদিস মানে মাস্টার্সের সমপরিমাণ। কাজে চিন্তা নাই, হুমকার দিয়ে কথা বলবো। আমি যখন আপনাদের এলাকায় ছিলাম, জুমার নামাজে বয়ান করতে বসছিলাম, ওই সিরাজগঞ্জের পোলা, আষ্টশাখা তোলা, এই নেই আমার এলাকায় দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল। সিরাজগঞ্জে কি না, মৌলানা ভাসানী ছিলেন, ক্যাপ্টেন মনসুর উকিল ছিলেন, আলহাজ মোহাম্মদ নাসিম আছে, তানবীর শাকির জয় আছে, সিরাজগঞ্জের মাটি আছে। আমরাও সিরাজগঞ্জের পোলা, আমরা সারা বিশ্বে তোলপাড় করছি। বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জের যতগুলো মসজিদ, যত মাদ্রাসা, যত ওলামায়ে কিরাম, এত ওলামায়ে কিরাম বাংলার জমিনে কোথাও নাই। এটা হলো ফাতেমা তার জীবন দিল, এত কিছু করলো, অথচ এই দেওয়ানবাগী কতগুলো কুলিকটি করলো। আবার মায়ানমার সম্পর্কে শুনছেন, দেওয়ানবাগী কয় আমি আল্লাহর সাথে কথা বললাম। দেখছেন, আল্লাহ খুব চিন্তিত, আল্লাহ নাকি খুব চিন্তিত। মায়ানমার সম্পর্কে প্রশ্ন করলো আল্লাহকে, আল্লাহ কিছুই বলছে। আমি গেলাম, যা করলাম, আল্লাহ মায়ানমার সম্পর্কে কিছু জানতে চায়। আল্লাহ খুব চিন্তিত। হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহকে দেখতে না পায়া নূরের তাজাল্লিতে পুরা ছাই হয়ে গেছে। অথচ এত কথা। সম্মানিত সুধী, কথা বলতে চাই, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ আছে, তার ঘর থাকবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, আল্লাহর এই পৃথিবীতে আর কোন রাষ্ট্রে এত মসজিদ নাই। কথা বলেন ঠিক কি না? মুসা পয়গম্বর তিনি তুর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি তো আল্লাহর রাস্তায় দান করতে করতে ফকির হয়ে গেছি, আমার কয় টাকা আল্লাহ কবুল করছে আমি জানতে চাই। মুসা পয়গম্বর কয় আবার কি কথা? তুর পাহাড়ে যে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার এক বান্দা জিজ্ঞাসা করলো কয় টাকা কবুল করছো? আল্লাহ কয় কিছু কবুল করি নাই, 1 টাকা কবুল করছি। কোন মারহাবা।
মুসা নবী কয় এই তোমার 1 টাকা কবুল হয়েছে, আমার 1 টাকা এনে দাও। আমার বন্ধুরা আমার হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দার 1 টাকাই তোমার ফেরত দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জান্নাতের মাঝখান থেকে একটা কাগজের টুকরা টাকা নিয়ে এসে তুমি মুসা নবীর হাতে দাও। জিবরাইল আমিন কাগজের একটা টাকা নিয়ে এসে মুসা পয়গম্বরের হাতে দিয়ে বললেন ও মুসা এই শোনো, এই টাকা দিয়ে আমার বান্দা কিছু কিনতে পারবে না, টাকার ওজনে কিনতে হবে। বন্ধুরা আমার হযরত মুসা পয়গম্বর যখন এই টাকাটা নিয়ে আসলেন আল্লাহর বান্দাকে দিলেন। আর মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় শোনো, এই টাকা দিয়ে কোনো কিছু কেনা যাবে না, টাকার ওজনে কিনতে হবে, টাকার ওজনে কিনতে হবে। কিন্তু আল্লাহর বান্দা আবার গরিব হয়ে গেছে, দান করতে করতে ফকির। অনেকদিন পরে বাসার মধ্যে মেহমান আসছে, গেস্ট আসছে, এখন কি করবে? আল্লাহর বান্দা ওই আল্লাহ পাকের কবিলাতের একটা টাকা নিয়ে এবার মদিনার বাজারে রওনা হয়েছে। কোন জায়গা? মাসেদ ভাই 500 টাকা। আল্লাহ কবুল করবেন, আমিন। আমার বন্ধুরা আমার হযরত মুসা পয়গম্বরের জামানায় ওই ব্যক্তি 1 টাকা নিয়ে মদিনার বাজারে গেছে, যা একটা গোস্তের দোকানে যা কয় ও কসাই বন্ধু আমার 1 টাকার ওজনে যতটুকু গোস্ত হয় আমাকে দাও। কসাইয়ের বেটা মুসকে হাসি আর ডাক দিয়ে কয় অনেক টাকার মালিক ছিলা, কোটি কোটি টাকার মালিক ছিলা, তোমাকে আমি কিছু গোস্ত ফিরে দিচ্ছি, তোমার মেহমান নিয়ে খাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় না না, আমার টাকার ওজনে যা হয় তাই আমাকে দিয়ে দাও। আর আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় টাকার ওজনে যা হয় আমাকে দিয়ে দাও। কসাইয়ের বেটা মুস্কি হাসে কয় টাকার ওজন আর কি হবে? এবার পাল্লার এক পাশে আল্লাহ পাকের কবিলাতের টাকা উঠাইছে, এদিকে 1 টুকরা গোস্ত উঠাইছে। ভাইরা আমার টাকার ওজন বেশি, টাকার ওজন বেশি। ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা কবিলাতের টাকাটা যখন এবার 1 টুকরা গোস্তর কাছে 1 পোয়া গোস্ত উঠায় দিছে, এবার হাফ কেজি 1 কেজি উঠায় দিছে, কিন্তু টাকার ওজন বেশি। এভাবে দিতে দিতে বলেন কিতাবের লেখক লেখে মদিনার বাজারে 40টা গোস্তের দোকান ছিল, 40টা গোস্তের দোকান 1 পাল্লায় দিয়েছে, গোস্তগুলো 1 পাল্লায়, আর আল্লাহ পাকের কবিলাতের টাকা 1 পাল্লায়, কিন্তু আল্লাহ পাকের কবিলাতের টাকার ওজন বেশি। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন। এবার লোকেরা ডাক দিয়ে কয় ও তুমি তোমার টাকা তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা টাকা ধরে না, যদি টাকা ধরি তাহলে যদি আবার ডাইবা যায় নাকি যে ওজনের ওজন। কিতাবের লেখক লেখে আল্লাহর বান্দা টাকা ধরে না। এবার অনেক লোকজন সমাগম, অনেক লোক হয়েছে। ইতিমধ্যে ওই পথের মাঝখান দিয়ে যাচ্ছেন হযরতে মুসা পয়গম্বর। কে যাচ্ছেন? মুসা নবী ডাক দেখো না তো লোককে এবার ফাঁক করে দেখে পাল্লার এক পাশে সেই টাকা আর এক পাশে এতগুলো গোস্ত, কিন্তু টাকার ওজন বেশি। মুসা পয়গম্বর দরে ঠেলাই যাবেন নিছে। আল্লাহর বান্দা ডাক দেখায় কই যাও? মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় লুকাই লুকাই পালাই, ভাই সম্ভব না, তোমার টাকা তুমি নিয়ে যাও। পয়গম্বর ডাক দিয়ে কয় টাকা তো আমি চাই নাই, তুমি চাইছো বিদা আমি এনে দিছি, তোমার টাকা তুমি নাও। আল্লাহর বান্দার টাকা নেয়, ভয় পায় যদি ওজনে ডাবিয়ে যায় পড়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা টাকাটা লইয়া বাড়ির দিকে যায়, বাড়ির মধ্যে উঠানের মধ্যে দাঁড়াইয়া এবার বিবিকে ডাক দিয়ে কয় বিবি রে বাড়া বাড়া বাড়া। বিবি ঘরের মাঝখান থেকে বাড়াছে, কি হয়েছে প্রাণের স্বামী আমার? ডাক দিয়ে কয় দেখ এই যে টাকার ওজন। এবার বিবি ডাক দিয়ে কয় ঘরের ভিতর আসে, কয় সম্ভব না। বলে কি জন্য? এই টাকার যে ওজন ঘরের মধ্যে গেলে ডাইবা যামু। আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় যাওয়া যাবে না, বাইরে দাঁড়িয়ে আছে, সুন্দর করে দাঁড়িয়ে আছে। এবার তার বিবি এসে কয় টাকাটা আমি দেখি। কয় ধরিস না, মরলে আমি মরি কিন্তু তুই মরিস না। চিন্তা এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা তুমি টাকা চেয়েছো, এই জন্য টাকা দিয়েছে। এবার আল্লাহর বান্দি বললেন এই টাকাটা আল্লাহর জমিনের মধ্যে পড়ে রেখে সিজদায় পড়ে মাওলার কাছে কাঁদো, মাওলা যদি কবুল করে তাইলে সিন হবে। বন্ধুরা আমার এবার যখন সামনে রেখে সিজদায় পড়ে মাওলার দরবারে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাইকুরানি দিয়ে জান্নাতের টাকা আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে গেছে। আমার বন্ধুরা বলতেছিলাম আল্লাহ রাস্তায় যদি 1 টাকা দান করেন, ওই টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে 1 টাকা একটা পাল্লাই রাখবেন, অল পৃথিবী 1 পাল্লাই রাখবেন, কিন্তু আল্লাহ পাকের কবুলাতের টাকার ওজন বেশি হবে।